বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য নদ নদী এমনকি খাল বিল বয়ে চলেছে। নদীর নির্মল বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য আসলেই আমাদের মনকে মুগ্ধ করে দেয়। আর আমাদের শহরের মানুষের জীবনযাত্রা থেকে নদী এলাকার মানুষের জীবনযাত্রা আসলেই একদম আলাদা। কত করে? গ্রামে থাকা মানুষগুলো এক একজন এক একটি গল্প নিয়ে বেঁচে থাকে। নদী পাড়ের মানুষগুলোর গল্প তুলে ধরার জন্যই আজকে আমরা চলে এসেছি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কাশিয়াবাড়ি ইউনিয়নের করতোয়া নদীর পাড়ে। সুপ্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এই যে এটি একটি নদী দেখতে পাচ্ছেন। এই নদীটির নাম হচ্ছে ঋষিঘাটের নদী। তো এইখানে মানুষজন পারাপারের জন্য এই নৌকাটি সাহায্যে এই ঘাট থেকে মানুষজন এই নৌকাতে করে ওই ঘাটে যায়। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা গাড়ি ওইখানে রেখে দিয়েছি। তো আমরা এখন এই ঘাট থেকে ওই পাশে ঘাটে যাব। ঘাটে গিয়ে ওই ঘাটে কিছুক্ষণ ঘুরে আবার এই পাশে চলে আসবো। তো দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো আমরা এই নৌকার মাঝির ভাইয়ের কাছ থেকে জানলাম যে এখান থেকে মানুষ পারাপার হইতে জনপ্রতি 5 টাকা করে নেওয়া হয়। ওই 5 টাকা না? নদী পাড়ের মানুষদের আশেপাশে তেমন ভালো বাজারঘাট এমনকি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় নদী পাড়ের মানুষেরা কেউ কেউ স্কুল কলেজ, কেউ আবার অফিস আদালত এবং এমনকি কেউ কেউ বাজার সদাই করার জন্য এরকম নৌকাতেই প্রতিনিয়ত তারা যাওয়া আসা করে থাকে। এই দেখতে পাচ্ছেন। তো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এখন প্রচুর পরিমাণ বন্যা হচ্ছে। তো আমরা আমাদের এই গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পাশে যে করতোয়া নদী বয়ে গিয়েছে, তো আমরা সেটি মনে করে এখানে চলে আসলাম যে এখানেও বন্যা হচ্ছে কিনা। তো এসে দেখি না, এখানে কোনো বন্যার কোনো অস্তিত্ব নেই, বরঞ্চ পানি অনেক শুকিয়ে গিয়েছে। নদীতে যেরকম পানি থাকে আজকে সেরকম পানি নেই। দর্শক, আমরা এখন এই ঘাট থেকে নদীর ওই ঘাটে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সুন্দর একটি ঘাট দেখতে পাচ্ছেন। মাঝি, কি অবস্থা? বাসা কোথায় তোমার? এই যে এখানে মসজিদের কাছে। তাই মাছ মারো না? নদী থেকে মাছ মারো না? পানি কোন দিকে দোস্ত? মাছ মারি। মাছ মারো? মাছ কি পাওয়া যায় নদী থেকে? পাওয়া যায়, অল্প পাওয়া যায়। কি কি মাছ পাওয়া যায় নদী থেকে? পুঁটি মাছ, বালা মাছ। তাই মাছ মারো না তুমি? কিতে মাছ মারো মাছ তুমি এখান থেকে? হাত দিয়ে হাতে হাতে মাছ মারি। হাতে মাছ পাওয়া যায়? হ্যাঁ। জাল নেই না। আমাদের নৌকাটি নদীর এই প্রান্ত হতে নদীর ওই প্রান্তে যাওয়ার জন্য স্বচ্ছ টলটলা পানির উপর দিয়ে বইতে শুরু করলো। দর্শক, এই পুরো ঘাটটার নামই ঋষিঘাট। তো আমরা ঋষিঘাট থেকে নদীর এই পার থেকে আমরা ওই পারে যাব। দেখতে পাচ্ছেন আমাদের মাঝি ভাই তার হাতে থাকা বৈঠাটি দিয়ে ধাক্কা দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে এই নৌকাটি নদীর উপর দিয়ে তরতর করে বয়ে চলছে। আসলে এসব দৃশ্য আমাদের মনকে একদম প্রাণবন্ত করে তোলে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক জেলে তারা নদীতে মাছ মারছে জাল দিয়ে। তো আমরা সেখানেও যাব। তো আপনাদেরকে আজকে এই ঘাটটির আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন এই ঘাটে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে, তারা এই পাশ নদীর এই ঘাট থেকে ওই ঘাটে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অনেক লোকজন দাঁড়িয়ে আছে। অনেকেই তাদের নিজ নিজ কাজে সদরে যাওয়ার জন্য এই নৌকাটির অপেক্ষায় আছেন। কখন এই নৌকাটি এই ঘাট থেকে ওই ঘাটে পৌঁছাবে এবং তারা নৌকাতে উঠে আবার এই ঘাট থেকে ওই ঘাটে যাবে। অনেককেই এক হাঁটু পানির মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে আসার দৃশ্যটিও দেখতে কিন্তু একদমই অসাধারণ। ওই পাশে যাবে। এভাবে যাবো না, কিন্তু আমরা কই ওর উপর থেকে নাও ছেড়ে দিবে।
নদীতে পানি কম থাকায় নৌকাটি নদীর কূলে নেওয়া সম্ভব হয়নি, যার কারণে এক হাঁটু পানির মধ্যে দিয়েই আমাকে হেঁটে নদীর কূলে যেতে হচ্ছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে এরকম পানি করে দেখতে পাচ্ছি একজন হেঁটে হেঁটে আসছে ওই নৌকায় ওঠার জন্য। ভাই, কোথায় যাবেন? কাশীপুরে যাবেন? এই নৌকা করে? বাসা কোথায় আপনার? এই তো ঋষিঘাটে এই পাশে। আচ্ছা, যান, ঠিক আছে। এই গ্রামের মানুষদের যে কোনো কাজের জন্য শহরে যেতে হয়, আর শহরে যাওয়ার জন্য প্রতিবার এই রকম নৌকার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। মানুষদের এরকম জীবনযাত্রা কষ্টের না সুখের, সেটি আমার বুঝে আসে না। বিশাল খোলা আকাশের নিচে এই নদীর ধারের প্রাকৃতিক দৃশ্য আসলেই একদম দেখার মতো। আমরা দেখতে পাচ্ছি যে এই যে কিছু চাচা, তারা দর্শক দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটি চর। এই চরে কোনো লোকজন নেই, দেখতে পাচ্ছেন। এই যে নদী শুকিয়ে যাওয়ায় এরকম চর বেরিয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। একটি ঋষিঘাটের চর দেখতে পাচ্ছেন। এই যে সামনে আমরা একটা এই নৌকা দেখতে পাচ্ছি। নৌকাটি সম্ভবত নৌকা বাইচ দেওয়ার নৌকা, যে নৌকা দিয়ে আপনার নৌকার প্রতিযোগিতা করা হয়, সেই নৌকাকে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে রয়েছে নৌকাটি। তো আমরা নৌকাটিকে যাব এখন। দর্শক, দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় একটি নৌকা দেখতে পাচ্ছি আমরা। এটির সাহায্যে নৌকা বাইচ দেওয়া হয়। এই যে নৌকা দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা নৌকা দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, নৌকা দেখতে পাচ্ছেন।
দেখেন দর্শক, বিশাল বড় একটা নৌকা। আমি নৌকার উপর দিয়ে হাঁটছি। এই নৌকা দিয়ে মূলত আপনার যে মাঝে মাঝেই বছরের একবার নৌকা প্রতিযোগিতা এই নৌকা দিয়েই করা হয়। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা নৌকা। এই যে দর্শক দেখেন কত বড় একটা নৌকা। এটির সাহায্যে নৌকার বাইচ দেওয়া হয়। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ইহা বিশাল বড় একটি নৌকা। অসাধারণ একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে চারিদিকে মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর বাতাস। বেশ কয়েকটি দেখেন, বেশ কয়েকটি বাইচ নৌকা আছে যেগুলির সাহায্যে নৌকা বাইচ দেওয়া হয়। এই যে দেখেন এখানে একটি বিশাল একটা নৌকা দেখেন, আর সুন্দর একটি পাখিও রয়েছে। এই দেখেন এখানে কিছু নৌকা রয়েছে দেখেন, এই যে কোনো লোকজন নেই, সুন্দর বাতাস, মনোরম পরিবেশ। এখানে এসে অসাধারণ লাগছে আমার কাছে। দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে নৌকা দেখেন। পানিতে হালকা স্রোত থাকলেও নদী কিন্তু শুকনা। এই দেখতে পাচ্ছেন নৌকা। দর্শক, আপনারা একটি ইঞ্জিন মেশিন দেখতে পাচ্ছেন। এই মেশিনটির সঙ্গে একটি রড লাগানো হয়েছে। তো রডের শেষ প্রান্তে দেখেন একটি পাখা। তো মূলত এই ইঞ্জিনের সাহায্যে এই পাখাটি ঘোরে, আর যার কারণেই নৌকাটি চলতে থাকে। দেখতে পাচ্ছেন এই যে আরেকটি বাইচ নৌকা, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাইচ নৌকা। এটির সাহায্যে নৌকা বাইচ দেওয়া হয়। বাহ! দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে নৌকাটির নাম ৭১-এর বিজয়। তো অনেকে আবার এই নদীতে জাল ফেলে মাছ ধরছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।